ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের দশম শ্রেণীর স্পর্শকের উপরে কিছু এক্সট্রা জ্যামিতি আলোচনা করব। একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে স্পর্শকের উপরে থিওরি আর দু একটা এক্সট্রা ডিসকাস করেছিলাম। আজকেরও কয়েকটি বাইরের ডিসকাস করব, প্লাস টেক্সট বুকের এক্সারসাইজ 15.1টা সলভ করার চেষ্টা করব। যদি পুরোটা হয় ভালো, আর যতটা হয় মোটামুটি আমি টেক্সট বুকটা ক্লিয়ার করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের স্পর্শ বলতে আমরা কি জানতাম? কোনো একটা সার্কেলের এই বিন্দুতে যদি এটা ছেদক বা এই ছেদকটা আরো একটু কম করে এইটুকু, তারপরে ছেদকটা এই দুটো বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুটা যত কাছাকাছি আসবে আর এই বিন্দুটা যত কাছে আসবে, তবে কোনো একটা বৃত্তের ছেদকের দুই বিন্দু যত কাছাকাছি আসবে, আস্তে আস্তে যদি ওই বিন্দুটির দূরত্ব 0 হয়ে যায়, তখন সেটা স্পর্শকে পরিণত হয়, মানে তখন এটা হয়ে যাবে স্পর্শক। তাহলে স্পর্শকে রূপান্তরিত হতে গেলে এই স্পর্শ বিন্দুটা আর এই কেন্দ্র বিন্দুটা সবসময় লম্বভাবে থাকে। এগুলো আমি একটি ক্লাসে আলোচনা করেছি, তাই এগুলো নিয়ে বলবো না। আমরা সরাসরি এক্সারসাইজ সম্পর্কে ডিসকাস করব, টাইম থাকলে আমি ওইটা আলোচনা করব। তাহলে এক্সারসাইজ ডিসকাস করার আগে আমি কয়েকটা থিওরি আলোচনা করে দিই একটু। সাপোজ এই বৃত্ত আর এই বৃত্ত যখন স্পর্শ করবে, এইটাকে আমরা বলি অন্তঃস্পর্শ। এটা অন্তঃস্পর্শ করা। এক্ষেত্রে এদের ব্যাসার্ধ দুটো, এটা যদি R1 হয় আর এটার ব্যাসার্ধ R2 হয়, তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব এইটা, এই বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে R2 - R1। যদি বৃত্ত দুটো পরস্পর বহিঃস্পর্শ করে, এটার ব্যাসার্ধ R1 R2 হয়, তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হবে ওই ব্যাসার্ধ দুটোর যোগফলের সমান হবে। আর বৃত্ত দুটো যদি এরকম স্পর্শ না করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সরাসরি সূত্র আসতে পারবো না। এখান থেকে যদি আমার এই সরল সাধারণের স্পর্শকটা এইটা দেয়া থাকে আর এই ব্যাসার্ধগুলো থাকে, তাহলে এখান থেকেও ক্যালকুলেশন করে আমরা আসতে পারি। ক্যালকুলেশন করে আমরা এইটা বের করতে পারি। সেক্ষেত্রে ছোট ছোট কোশ্চেন থাকে, সেটা নিয়ে ডিসকাস করব। আর যদি দুটো বৃত্ত পরস্পর এরকম বহিঃস্পর্শ করে আর এটা সরল সাধারণের স্পর্শক হয়, এইটার যদি দৈর্ঘ্য বার করতে বলে, এটাও বেরোবে। তাহলে এই যে স্পর্শক, এইটাকে বলা হয় সরল সাধারণের স্পর্শক। ওই স্পর্শকটাও আমরা বার করতে পারবো। তো সেটা কিভাবে, আমি এইটা দিয়ে শুরু করি। সাপোজ দেখো দুটো সার্কেল পরস্পরকে, সাপোজ একটি সার্কেল আর বহিঃস্পর্শ করে আছে আরেকটি সার্কেল, তাদের সেন্টার একটা এ একটা বি। সাপোজ এইটার ব্যাসার্ধ R1, এইটার R2। এদের সরল সাধারণের স্পর্শক এইটা AB। আচ্ছা, এই সরল সাধারণের স্পর্শক কি? যদি স্পর্শকের একই দিকে থাকে, সব সার্কেলগুলো সরল হয়। আর স্পর্শকের যদি দুদিকে থাকে, তাহলে এটা তির্যক বলা হয়, তির্যক। আর এটা সরল সাধারণ কেন বলছি? এটা সাধারণ কেন বলছি? কারণ এটারও স্পর্শক, এটারও স্পর্শক, এটারও স্পর্শক, দুই বা ততোধিক বৃত্তের স্পর্শক হলে সাধারণ শব্দটা ব্যবহার করা যায়, সেই হিসেবে হচ্ছে। আর সরল সাধারণ মানে বৃত্তের একই দিকে থাকবে, তির্যক মানে বৃত্ত দুটি ও দুদিকে থাকবে।
তাহলে এবারে এবির দৈর্ঘ্য বার করতে গেলে এই স্পর্শবিন্দু আর কেন্দ্রবিন্দু যোগ করলে এটা 90 ডিগ্রি হয়। এই থিওরিগুলো আমি আগে আলোচনা করেছি, মনে রাখবে। এটা কত হবে? 90 ডিগ্রি। আর এক্ষেত্রে আমার এই যে মাপটা, এটা দেখে কি মনে হচ্ছে? R2 টা R1 লেস দ্যান R2 রেখেছি এই বৃত্ত দুটো অনুযায়ী। তো সেই হিসেবে আমাদের এর একটা প্যারালাল সমান্তরাল যদি টেনে নিই, তাহলে এটা 90 হলে এটাও 90, সমান্তরাল টেনে নিয়েছি। ধরো এটা এ ই করলাম, তাহলে এইটা সমান্তরাল এটা ছিল কেন? কারণ এটা 90 এটা 90, একই সরলরেখার উপরে দুটো লম্ব। আবার এবির সঙ্গে এই সমান্তরাল টেনেছি, তাহলে এটা একটা সামান্তরিক। এ বি দুটো কি একই নাম দিয়ে দিয়েছি? এটা এ বি, এটা বি দিয়েছি, এটা আমরা এ করে দিই, সিডি করে দিই, সিডি। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে এ বি ই এই যে ত্রিভুজটা আসছে এটা 90 ডিগ্রি। তাহলে এবিটা আমার অতিভুজ হবে, এবিটা অতিভুজ। তাহলে এক্ষেত্রে এইটা যদি R1 হয় এইটুকু, তাহলে এটা একটা AEDC, এটা একটা সামান্তরিক, বা ACDE সামান্তরিক। বিপরীত বাহু কিন্তু সমান, তার মানে AC সমান DE সমান 1 একক। তাহলে এইটা যদি R1 হয়, তাহলে এইটুকু যেটুকু পড়ে থাকবে এটা হচ্ছে R2 মাইনাস R1। আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব এবিটা হবে R1 প্লাস R2। তাহলে এইটা x ধরে নিচ্ছি। ত্রিভুজ AEB এর এটা সমকোণের বিপরীত অতিভুজ। তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। और x স্কয়ার সমান এটা যদি ওদিকে যায় r1 প্লাস r2 তার হোল স্কয়ার মাইনাস r2 মাইনাস r1 তার, এটা 4r2 r1 সূত্র এটা। অর্থাৎ x বার করতে গেলে √4 r1 r2 সমান 2 √r1 r2। আবার এটা একটা কি বলেছিলাম? সামান্তরিক, যার একটি কোণ সমকোণ। তাহলে এটা একটা আয়তক্ষেত্রের চেঞ্জ হবে, আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তাহলে সিডি সমান এই হবে। অর্থাৎ x টা ধরেছিলাম এই, তাহলে সিডি সমান হচ্ছে 2 √r1 r2। তাহলে এইটার দৈর্ঘ্যটা সিডিটা কি হয়ে গেল? 2 √r1 r2। ক্লিয়ার? এই থিওরিটা একটু মনে রাখবেন। এই থিওরির উপর বেস করে যদি একটা সাপোজ আমি একটা অঙ্ক দিচ্ছি, আমি এক্সারসাইজটা শুরু করব এখনই, তবে ওই জাস্ট বেসিক একটু বলছি, একটু জাস্ট দেখো। এক্ষেত্রে আমি একটি অঙ্ক দিচ্ছি। সাপোজ মনে করো দুটো সার্কেল যারা পরস্পরকে এরকম ছেদ করেছে, দিয়ে এখান থেকে একটা স্পর্শক টানছে। এই স্পর্শকটা এদের যোগ করে দিলে সাপোজ পি বিন্দুতে ছেদ করছে। এই কেন্দ্রটা ধরছি এ, এটা বি, এইটা আমরা সি দিচ্ছি, এটা ডি দিচ্ছি। দিয়ে যদি আমি কোশ্চেন করি যে এই যে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্তে, এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত 2:3 বা 3:5, আমি যা খুশি নিতে পারি, 3:5। আর পিবি সমান 40 সেমি। এটা হচ্ছে চিত্র হতে, এটা চিত্র দিয়ে আমি প্রশ্ন করছি। পিবি 40 সেমি দিয়ে আমার প্রশ্ন করছি সিডির দৈর্ঘ্য কত হবে।
তাহলে কোশ্চেনটা একবার ক্লিয়ার করছি, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। তাহলে এক্ষেত্রে এই যে বহিঃস্পর্শ করে আছে, এক মিনিট দেখতে একটু অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে নামটা একটু নিচে লিখে দিই, এইটা হচ্ছে ডি আর এটা হচ্ছে চিত্র হতে, ঠিক আছে, এটা সি। তাহলে এবার আশা করি মোটামুটি দেখাচ্ছি। আচ্ছা, চিত্রতে এ কেন্দ্র বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ দ্বারা অনুপাত 3:5, পিবি সমান 40 সেমি, সিডি সমান কত? তাহলে এক্ষেত্রে আমরা কেন্দ্রের সঙ্গে এটা যোগ করলে এটা 90 ডিগ্রি, এটাও যোগ করলে এটাও 90 ডিগ্রি। তাহলে এই এসির সঙ্গে বিডি কিন্তু সমান্তরাল। আচ্ছা, এই দুটোর ব্যাসার্ধের অনুপাত, এটা যদি 3r ধরি এটা কত হবে? 5r, কারণ কোশ্চেনে বলা আছে 3:5। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ ছোটটা 3r ধরছি, তাহলে বড়টা আমার কি হবে? 5r। আর এটা যেহেতু সেন্টিমিটার দিয়েছি, এটাও সেন্টিমিটার করছি। টোটাল এবির দৈর্ঘ্যটা কত হবে? এবিটা তাহলে এটা আমার হচ্ছে 3r ব্যাসার্ধ, এটা 5r, 5 3 8r সেমি হবে। আর এপিটা কত হবে? এপিটা হবে টোটালটা, এবিটা কত ছিল? 40 মাইনাস 8r সেমি হবে, যেহেতু বিপিটা 40 সেমি বলা আছে কোশ্চেনে, 40 সেমি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এপিসি, ত্রিভুজ এপিসি আর ত্রিভুজ বিপিডি। এই দুটো ত্রিভুজের এই কোণটা কমন, এর এটা 90 ডিগ্রি, এর এটা 90, তাহলে অবশিষ্ট এটা এটা তো সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী। আর দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে আমরা কি জানি? তাদের অনুরূপ বাহুর অনুপাত সর্বদা কি হবে? সমানুপাত। তাহলে এটা যদি আমরা করি সমানুপাতের ধর্ম লাগাই, তাহলে এপি বাই পিবি, অতএব এপি বাই পিবি সমান এসি বাই বিডি। और এপিটা হচ্ছে আমার 40 মাইনাস 8r ডিভাইডেড বাই পিবিটা 40, আর এসিটা হচ্ছে 3r, এটা 5r। আচ্ছা, এখান থেকে আর আর ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা 3/5, যেহেতু r নট ইজ ইকুয়াল টু 0 তাই ক্যান্সেল। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে আমার কত হচ্ছে? আমরা যদি এটা করি তাহলে 5 4 20, 200, 200 মাইনাস 40r সমান 3 4 12, 120। এরপরে আমরা এটা যদি ওদিকে নিয়ে এটা মাইনাস করব, তো 200 থেকে 120 বাদ দিলে 80, 80 সমান 40r, অতএব r সমান 2। তাহলে r এর মান যে 2 বেরোলো। এবারে আমরা সিডি বার করলে, একটু আগে আমি সিডি নিয়ে ডিসকাস করছিলাম, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধ দুটো যোগফল। আর এখান থেকে এটা আমরা লিখেছি 5r। তো এই ক্ষেত্রে আমরা সিডি সমান সর্বসাধারণের স্পর্শক মানে কি করলাম একটু আগে, 2√3r ইনটু 5r, 2 ইনটু 3 ইনটু r এর মান 2, 5 ইনটু 2, এই দুটো 2 যদি বাইরে আসে একটা 2 হয়ে আসবে, √15, তাহলে 4√15, এটা আমি সেমি লিখতে পারি। তাহলে আমার বেরিয়ে গেল, তাহলে সিডির দৈর্ঘ্যটা চেয়েছিল, সিডিটা বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল? এটা একটু মনে রাখবে। নেক্সট আমরা ওই টেক্সট বুক এক্সারসাইজটা একটু শুরু করব, দেখি যতগুলো পারা যায়।
কোষে দেখি 15.1 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। কোষে দেখি 15.1 নাম্বার 1 বলছে মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা। তাহলে এবি জ্যা ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করেছে। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছে। বি বিন্দুতে এরকম একটা স্পর্শক অঙ্কন করেছে। স্পর্শক আঁকা মানে ঠিক এইটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সেই স্পর্শকটা বর্ধিত এও কে বলছে টি বিন্দুতে ছেদ করেছে। বিএটি 21 ডিগ্রি, বিএটি এটা 21 ডিগ্রি, বলে বিটিএ এই কোণটা কত? তাহলে এই ক্ষেত্রে আমার এটা ব্যাসার্ধ। তাহলে এও সমান ও বি সমান কি? ব্যাসার্ধ। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অতএব ত্রিভুজ ও এ বি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ও এ বি কোণ সমান ও বি এ কোণ সমান 21 ডিগ্রি করে হবে। আবার বহিস্থ কোণ কি? বহিস্থ অ্যাঙ্গেল বি ও টি অ্যাঙ্গেল সমান এই অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান। এই কোণটা সমান এটা প্লাস এটা। তাহলে 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি মানে 42 ডিগ্রি। এখন ত্রিভুজ ওবিটি এর ওবিটি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। কারণ এটা স্পর্শক এটা স্পর্শক আর এটা স্পর্শবিন্দু হয়ে ব্যাসার্ধ, তাহলে এটা 90 ডিগ্রি। এইটা প্লাস এটা তো 90 হবে। এটা কত পেলাম? 42। অতএব ওটি বি কোণ কি হবে? 90 থেকে 42 বাদ দেবে। 2 8 4 5 4 48 ডিগ্রি। বিয়োগগুলো নিজেরা করবে। 48 ডিগ্রি হচ্ছে এটা। তাহলে এটা মানেই তো আমার এইটি যেটা চেয়েছিল আর কি, বি টি এ। অতএব বিটিএ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 48 ডিগ্রি। ক্লিয়ার? একটা হয়ে গেল। নাম্বার 2 2 নম্বর বলছে কোন বৃত্তের xy একটি ব্যাস। সাপোজ মনে করো একটা বৃত্তের xy ব্যাস বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে, বৃত্তের উপর অবস্থিত মনে করো এ একটা বিন্দু, এ বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক। তাহলে এ বিন্দুতে এরকম একটা স্পর্শক PAQ। এই স্পর্শক x বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের লম্ব, x বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপরে লম্ব। এখানে মনে রাখবে এই যে যেটা গেল এটা কিন্তু x বিন্দুতে স্পর্শক নয়, x থেকে এটার উপরে লম্ব, সেটা এর ভিতর দিয়ে ছেদ করেও যেতে পারে। তার মানে x বিন্দুতে যে লম্বটা গেছে ওটা PAQ কে z বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে XA YXZ কোণ, YXZ কোণের সমদ্বিখণ্ড। তার মানে আমার এই কোণটা আর এই কোণটা সমান প্রমাণ করতে হবে। তাহলে এবারে টেক্সট বুকের যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে সেইটা অনুযায়ী আমরা লিখে নেব। কিরকম? যে এখানে যা যা আছে কোন বৃত্তের XY ব্যাস, এটা লিখতে হয়। এই ছবিটা একে লিখতে হয় কোন বৃত্তের আর এই যে চিত্রটা এখানে হবে উপরে, কোন বৃত্তের XY ব্যাস বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে, বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে
পুরো ল্যাঙ্গুয়েজটা বইয়ের যা আছে সেম সেম লিখবেন। পুরো ল্যাঙ্গুয়েজটা লিখে যেখানে লেখা আছে প্রমাণ করি যে, ওইখানে লিখবে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এক্স এ ওয়াই এক্স জেড কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। অতএব প্রমাণ করতে হবে কি? অতএব প্রমাণ করতে হবে এই কোণ দুটো সমান, মানে এ এক্স জেড কোণ, এ এক্স জেড কোণ সমান এ এক্স ওয়াই কোণ। ব্যাস, এইটা প্রমাণ করতে। এখানে একটা অঙ্কন দরকার। অঙ্কনটা এই যে কেন্দ্রটা ব্যাস ছিল, ও যদি কেন্দ্র ধরি ও এ যু কোন বৃত্তের, তাহলে এটা আমি লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় কোন বৃত্তের এক্স ওয়াই ব্যাস। তাহলে অঙ্কনে কি লিখবো? এ ও যোগ করলাম, প্রমাণে আসছে। এই প্রমাণে এসে দেখি একবার এইটা পিকিউ স্পর্শক এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ও এ পি কোণ 90 ডিগ্রি। আবার এক্স জেড এ কোণ 90 ডিগ্রি, এটা প্রদত্ত, প্রশ্নতে বলা ছিল এটার উপর লম্ব। তাহলে এই এটা 90, এটা 90, তাহলে একটা সরলরেখার উপরে দুটো 90 হলে এই দুটো কি হয়? সমান্তরাল। অতএব এক্স জেড সমান্তরাল ও এ, যেহেতু একই সরলরেখার উপর কি লম্ব। আচ্ছা, এই যদি এটা লম্ব, এটা যদি ভেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এটা কি কোণ? একান্তর। তাহলে এই কোণটার সঙ্গে এটা একান্তর কোণ। অতএব এ এক্স জেড কোণ সমান একান্তর এক্স এ ও কোণ, এক্স এ ও কোণ। আবার এটা সমান হবে, যেহেতু এটা একটা ব্যাসার্ধ, তাহলে এটার সঙ্গে এটা সমান। আবার এক্স এ ও কোণ সমান ও এক্স এ কোণ, যেহেতু ও এ সমান ও এক্স, ও এ সমান ও এক্স, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এটার সঙ্গে এটা সমান হলো, এর সঙ্গে এটা সমান হলো। অতএব এ এক্স জেড কোণ, আমার এটা প্রমাণ দেওয়া ছিল, অতএব এ এক্স জেড কোণ সমান এ এক্স ওয়াই কোণ। ব্যাস, প্রমাণিত। এইভাবে লিখতে হবে। তাহলে এটা 2 নম্বরটা হলো। নেক্সট 3 করব। তাহলে যেটা বললাম এভাবে লেখা প্র্যাকটিস করবে। তিন নম্বর এক্সট্রাটা কি বলছে? একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর ব্যাস। এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম যার পি আর হচ্ছে ব্যাস। পি বিন্দুতে এরকম একটা স্পর্শক এমন ভাবে বর্ধিত করা হলো, পি আর সমান পি এস কেটে নেওয়া হলো, এস আরটা যোগ দিয়ে বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসটি সমান আরটি সমান পিটি, এইটা প্রমাণ করতে হবে। তাহলে কোন বৃত্তের কি বললাম? পি আর ব্যাস। কোন বৃত্তের, এটা হচ্ছে প্রদত্ত, কোন বৃত্তের পি আর ব্যাস
পি বিন্দুতে বলে এরপরে যেটা লেখা থাকবে টেক্সট বুকে হুবহু লিখবে। পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম ওটা লিখবে, এবং সেই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান পি এস হয় ওটা লিখবে। আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো ওটাও লিখবে। লাস্টে প্রমাণ করি যে জায়গা লিখবে, প্রমাণ এগুলো সব লিখে নেবে। প্রমাণ করতে হবে যে পি টি সমান এস টি সমান আর টি, এটা প্রমাণ করতে। পিটি সমান এস টি সমান আর টি আছে। এবারে এটা কোনো অঙ্কনের প্রয়োজন পড়ছে না, ওই বেসিক কনসেপ্ট দিয়ে আমরা এটা করব। কেমন? আমরা জানি পি আর ব্যাস, আচ্ছা প্রমাণে আসছে, এখানে অঙ্কন লাগছে। পি আর ব্যাস, তো ব্যাস মানে তো কেন্দ্রগামী হবে, এবং পি এস স্পর্শক, তাহলে অতএব এটা কত হবে? অতএব এস পি আর কোণ 90 ডিগ্রি। আবার পি এস সমান পি আর, এটা প্রদত্ত বলা আছে। তাহলে অতএব ত্রিভুজ পি কিউ পি এস আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এটা 90 হলে এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। অতএব পি এস আর কোণ সমান পি আর এস কোণ সমান 45 ডিগ্রি করে। আবার পি টি আর কোণ সমান 90 ডিগ্রি। ব্র্যাকেটে কি লিখবে? এটা ব্যাস হওয়ার জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ, ওই পি টি আর কোণ সমান অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে এটা 90 ডিগ্রি হলে তাহলে এইটা কি হবে? তাহলে ত্রিভুজ পিটি, অতএব ত্রিভুজ পিটি আর থেকে ওই টিপি আর কোণটা কত হবে? 45 আসবে, কারণ এটা 90 ডিগ্রি, এটা 45, এটা তাহলে 45 থাকবে, আর টোটালটা 90 ছিল, এটা 45। এবং পিএসটি ত্রিভুজ থেকে এসপিটি কোণটাও 45 ডিগ্রি হবে। আচ্ছা এই যে কোণগুলো বললাম, এটা 45, এটা 45, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণগুলো সমান। তাহলে অতএব পিটি সমান আরটি, আবার পিটি সমান কি? আবার পিটি সমান এসটি। এবারে এই দুটোকে এক জায়গায় করলে ওইটা প্রমাণ হয়ে যাবে। অতএব পিটি সমান এসটি সমান আরটি প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা গেল আমার 3 নম্বর। নেক্সট 4 এ এসো। 4 নম্বরে কি বলছেন? একটি অকেন্দ্র বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ও এ ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত। অকেন্দ্রীয় একটা বৃত্ত যার ও এ যে ব্যাসার্ধ আর ও বি ব্যাসার্ধ যারা পরস্পর লম্ব। এর পরের স্টেপটা হচ্ছে এই বি বিন্দুতে স্পর্শক আর এ বিন্দুতে স্পর্শক পরস্পর সাপোজ টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এবি সমান ওটি। তাহলে টেক্সট বুকে লেখাটা পুরো লিখবে কি? ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ও বি দুটি লম্ব ব্যাসার্ধ, এ বিন্দুতে স্পর্শক আর বি বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। এত পুরো লিখবে। তারপরে প্রমাণ করতে হবে যে এবি সমান ওটি, এটা প্রমাণ করতে। এবারে প্রমাণে এসে আমরা
তার আগে অঙ্কন এখানে কিছু পড়ছে না, সরাসরি প্রমাণ করো। প্রমাণে আবার এটা সোজা আছে, এমনি ডাইরেক্ট দেখো, যেহেতু বিটি স্পর্শক এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও বি টি কোণ সমান 90 ডিগ্রি। একইভাবে ও এ টি কোণ কি হবে 90 ডিগ্রি। আবার বি ও এ কোণ 90 ডিগ্রি, এটা প্রদত্ত। অতএব অবশিষ্ট এখন ওই চতুর্ভুজ এ ও বি টি এর অবশিষ্ট কোণ এটি বি কোণ 90 ডিগ্রি হবে, কারণ তিনটে করে কোণ 90 ডিগ্রি হয়ে গেলে অবশিষ্ট 90 হবে। অতএব আচ্ছা হলো তো। আর যেহেতু চারটি কোণ সমকোণ এবং এও সমান ওবি, কেন ব্যাসার্ধ, তাহলে কোন চতুর্ভুজের এই সন্নিহিত বাহু দুটি সমান আর প্রতিটা 90 ডিগ্রি করে হলে অতএব কি হবে, এ ও বিটি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা জানি কি, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়। তাহলে আমরা এক্ষেত্রে এবি আর ওটিটা কর্ণ, তো অতএব এবি সমান ওটি, ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু এবি ও ওটি বর্গক্ষেত্রের কি কর্ণদ্বয়। ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? এভাবে লিখবে। এটা গেল 4 নম্বর। 5-এ আসি। দুটি এককেন্দ্র বৃত্তের বৃহত্তরটি এবি আর এসি, যা দুটি অপর বৃত্তকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করে। ফাইভ নম্বর এক্সট্রা। দুটি এককেন্দ্র বৃত্ত মানে যার কেন্দ্র একটাই, ধরো এইটা একটা বৃত্ত, কেন্দ্রটা মনে করছি ও, আর একটা বৃত্ত একটু বড় করে নিচ্ছি, সরি এত বড় করলে লিখবো বোধহয়, ধরো আর একটা বৃত্ত আমি ভিতরে নিচ্ছি। আচ্ছা দুটো বৃত্তের কেন্দ্র একই, আচ্ছা কেন্দ্রটা আমরা যদি ও ধরি, এই দুটো বৃত্তের বড়টা বলেছে এবি আর আরেকটা হচ্ছে এসি স্পর্শক, আর ছোট বৃত্তের স্পর্শবিন্দু হচ্ছে পি আর কিউ। প্রমাণ করতে হবে এই পি কিউটা বিসি এর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে টেক্সট বুকের পুরো ল্যাঙ্গুয়েজটা লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় দুটি বৃত্তের পুরো এরকম লিখবে, ও কেন্দ্রীয় দুটি বৃত্তের এবি ও এসি দুটি যা ক্ষুদ্রতর বৃত্তকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে পি কিউ সমান হাফ বিসি। তার আগে টেক্সট বুকের লেখাটা লিখে দিলে। এবার আসি আমরা অঙ্কন করতে হবে। এখানে অঙ্কনে এসে ওপি আর ও কিউটা যোগ করলাম, ওপি এবং ও কিউ যোগ করলাম। চলো প্রমাণে এসে এখানে একটি বেসিক প্রাইমারি যে থিওরিগুলো জানতাম, সাপোজ কোন বৃত্তের কেন্দ্র থেকে যার উপর লম্ব
কেন্দ্র থেকে যার উপর লম্ব আমরা কি জানতাম, যেটাকে সমদ্বিখণ্ডিত করবে। আবার আরেকটা বারবার বলে আসছি, কোন বৃত্তের স্পর্শক আর স্পর্শক ব্যাসার্ধ লম্বভাবে থাকবে। এই দুটো কনসেপ্ট এখানে লাগছে। এই যে ও কেন্দ্রীয় ক্ষুদ্র বৃত্তটি এবি স্পর্শক আর ওপি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, এটা লিখবে প্রমাণে। ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তটি পি বিন্দুতে এ পি বি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ওপি লম্ব এবি, অতএব ওপি লম্ব এবি। আবার এখানে লিখবে, আবার ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তটি, ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তটি এবি যার উপর ওপি লম্ব, যদি এটা লম্ব তো এবি যার উপর ওপি লম্ব, অতএব লম্ব যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। অতএব পি এবি এর মধ্যবিন্দু, ব্র্যাকেটে কি লিখবে, যেহেতু কেন্দ্র থেকে লম্ব যাকে কি করে, সমদ্বিখণ্ডিত। ব্যাস এটা লিখে দেবে, কেন্দ্র থেকে লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। এবার আসি আমরা, তাহলে পিটা এবির মধ্যবিন্দু হলো, একইভাবে কিউটা এসির কি হবে, তাহলে একইভাবে কিউ এসি এর মধ্যবিন্দু হবে। তাহলে অতএব কিউটা এসির মধ্যবিন্দু, পিটা এবির মধ্যবিন্দু। এবার লিখবে, এখন ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। তাহলে অতএব পি কিউ সমান হাফ অফ বিসি। এই ব্র্যাকেটে কি লিখবে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এটা লিখবে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর, এটা লিখছি না, ডট ডট করে দিলাম, ভাষাটা আবার বলছি। ওখানে লিখবে কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তাহলে সেই অর্ধেকটা এখানে কাজে লাগালাম, ব্যাস এটা আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ক্লিয়ার? এটা হলো 5। এরপর আসবো আমরা 6 নম্বরে। সিক্সের ম্যাথটা কি আছে দেখি। 6টা বলছে, ও কেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপরে এক্স যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই জেড বিন্দুতে ছেদ করে, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি। মানে ও কেন্দ্রীয় কোন বৃত্তের উপর অবস্থিত, মনে করো একটা বৃত্ত, ও কেন্দ্রীয় কোন বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিচ্ছি সাপোজ, বা এখানেও নিতে পারি, এদিকেও নিতে পারি, যেখানে খুশি নেব। এখানে একটা বিন্দু ধরো এ বিন্দুতে এরকম কি বলেছে, একটা স্পর্শক, এই স্পর্শকের উপর এক্স যে কোনো বিন্দু, তাহলে এক্স একটা যে কোনো বিন্দু নিলাম,
এবারে এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই এন্ড জেড বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করো যে, আচ্ছা আরেকটা বলেছে ওয়াই জেড এর মধ্যবিন্দু পি বলা আছে, প্রমাণ করতে বলেছে এক্স এ ও পি, এক্স এ ও পি। আচ্ছা এখানে ডাইরেক্ট তো হয়ে গেল, আর করবোটা কি? প্রমাণ করতে বলেছে এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এইটা কেন্দ্র থেকে যার, এটা মধ্যবিন্দু মানে কি, এটা লম্ব, আর এটা স্পর্শবিন্দু হয় ব্যাসার্ধের স্পর্শক 90, তাহলে এটা প্লাস এটা 180, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ ডাইরেক্ট হয়ে গেল। এটা কি লিখব? এটা নিজেরা করবে, পুরো বইয়ের ল্যাঙ্গুয়েজটা লিখবে। প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তের, এটা হচ্ছে আমার জেড বিন্দু, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের মোটামুটি দেখাচ্ছে তো? আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স বিন্দু, এক্স ওয়াই জেড একটা ছেদক, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি দিয়ে প্রমাণ করতে হবে। এত সেম লিখলে দিয়ে প্রমাণটাতে শুধু একটু বলছি, প্রমাণটা কি, যেহেতু এ এক্স স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এ ও এ এক্স কোণ 90 ডিগ্রি, আবার ওয়াই জেড এর মধ্যবিন্দু কি পি, অতএব ও পি লম্ব হবে ওয়াই জেড, অতএব ও পি ওয়াই কোণ সমান ও পি ওয়াই বা ও পি এক্স একই, ও পি এক্স কোণ 90 ডিগ্রি। এখন চতুর্ভুজ এ এক্স এ ও পি এর এক্স এ ও কোণ প্লাস ও পি এক্স কোণ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অতএব এক্স এ ও পি একটি, অতএব চতুর্ভুজ এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে লিখে দেবে, যেহেতু বিপরীত কোণ দ্বয় পরস্পর কি হয়েছে, সম্পূরক, বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, ব্যাস প্রমাণিত। এটা ব্যাস প্রমাণ হয়ে গেল, লিখে দেবে। এটা গেল 6 নম্বর। নেক্সট আসবো 7। নম্বরে কি বলছে 7, ও কেন্দ্রীয় কোন বৃত্তের একটি ব্যাসের উপরে পি যেখানে একটি বিন্দু, ও কেন্দ্রীয় কোন বৃত্তের একটি ব্যাস, ধরো এবি ব্যাসের উপরে পি যে কোনো একটি বিন্দু বলছে, ধরো পি বিন্দু নিলাম, আর কেন্দ্র আমার কি বলেছে ও, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব, এই ব্যাসের উপরে ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আচ্ছা এখানে আর বিন্দুতে একটা স্পর্শক আঁকা হচ্ছে, যা বর্ধিত এটাকে কি বিন্দুতে, এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, আচ্ছা আমি অনেকগুলো অঙ্ক করেছি, লেখাটা কিন্তু নিজেরা প্রথমে লিখে এই প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, যে এসপি সমান এসআর, এসপি, হ্যাঁ এই যে এসপি মানে এইটা সমান এসআর, এসপি সমান এসআর প্রমাণ করতে হবে। এটা তো অঙ্কন করবে, অঙ্কনটা শুধু ও আরটা যোগ করে দিচ্ছি, ও আর যোগ করলাম, ব্যাস প্রমাণে এসে দেখো
আমরা এইটা 90 ডিগ্রি, এটা প্রশ্নে বলা আছে ও আর স্পর্শক, ও আর স্পর্শক সরি ও আর স্পর্শক ব্যাসার্ধ আর এস আর স্পর্শক, এটাও কত হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটা টোটালটা 90, এই কোণটা বের করব। আচ্ছা, এখন ও কেন্দ্রীয় বৃত্তের ও আর সমান ও কিউ, কেন? এটা হচ্ছে ব্যাসার্ধ, তো অতএব এই কোণ দুটো সমান, অতএব ও কিউ আর কোণ সমান ও আর কিউ কোণ, বা এটাকে আমরা এরকম লিখতে পারি, এইটার জায়গায় ও কিউ পি কোণ সমান ও আর পি, ব্যাস এটা লিখতে পারি, একই কোণ, শুধু নামটা এতটা পর্যন্ত এসে ছেড়েছি। যেহেতু পি ও কিউ কোণ 90 ডিগ্রি প্রদত্ত, তাহলে এইটা প্লাস এইটা কত হবে 90 ডিগ্রি। তো অতএব এইটা প্লাস এইটা যদি 90, অতএব ও পি কিউ কোণ প্লাস ও কিউ পি কোণ সমান 90 ডিগ্রি, और এইটা মানে ওপি কিউ কোণটা, ওপি কিউ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি কোণ। ক্লিয়ার? বা ওপি কিউ মানে তো এটা বিপ্রতিভ, বা এসপি আর কোণ, বা এসপি আর কোণ সমান 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি কোণ। মানে এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস এইটা, আবার এইটা বাকিটা এখানে লিখছি, আবার ও আর ব্যাসার্ধ আর এস স্পর্শক, অতএব ও আর এস কোণ সমান কি 90 ডিগ্রি, और এইটা প্লাস এটাও 90, और ও আর পি কোণ प्लस पी आर एस कोण समान 90 डिग्री, অতএব पी आर एस कोण समान 90 डिग्री माइनस ओ आर पी कोण। तो 90 डिग्री माइनस এই দেখো ও আর পি টা আর ও কিউ পি টা একই কোণ, তাহলে ও আর পি এর জায়গায় ও কিউ পি কোণ করে দিচ্ছি। তার মানে দেখো 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি আর এইটা, তাহলে এটার মান আর এটার মান একই, তাহলে এই কোণটা এই কোণটা কি সমান, অতএব এসপি আর কোণ সমান PRS কোণ, মানে এই কোণটার এই কোণটার সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ PRS সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব PS সমান RS প্রমাণিত। ক্লিয়ার? এটা গেল 7 নম্বর। এরপরে আসবো আমরা 8। আটে কি বলছে? আটে বলছে রুমেলা ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর একটি জ্যা। এরকম ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর, সাপোজ এটা কিউ আর একটি জ্যা। এবারে বলছে কোথায় গেল, কিউ আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছে যারা পি বিন্দুতে ছেদ করেছে। কিউ বিন্দুতে এরকম একটা স্পর্শক, কিউ বিন্দুতে স্পর্শক আর আর বিন্দুতে স্পর্শক যারা পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবারে এই ক্ষেত্রে কিউএম বৃত্তের একটি ব্যাস, কিউএম মানে কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কিউএম হচ্ছে ব্যাস, প্রমাণ করতে হবে কিউপি আর কোণ, কিউপি আর মানে এই কোণটা সমান কোথায় গেল R2 ইনটু RQM, আর কি এটা এর দ্বিগুণ। তার মানে প্রমাণ করতে হবে, আগের যে লেখাটা টেক্সট বইয়ের সেম লিখবে, ওটা দিয়ে প্রমাণ করতে হবে কিউপি আর কোণ,
কিউপি আর কোণ সমান 2 ইনটু আর কিউ এম কোণ, এটা প্রমাণ করতে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা অঙ্কন করে নিই, সাপোজ অঙ্কন ও আর যোগ করলাম, ও আর যোগ করলাম, এটা না করেও করা যায়, তবু করে দিলাম। এবার দেখো প্রমাণে ও আর সমান ও কিউ, ও আর সমান ও কিউ, কেন? একই বৃত্তের কি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটা সমান, অতএব ও কিউ আর কোণ সমান ও আর কিউ কোণ। তাহলে এইটা কি বহিস্থ কোণ। এখন ত্রিভুজ ও কিউ আর এর বহিস্থ অ্যাঙ্গেল এম ও আর কোণ সমান, এই কোণটা সমান এইটা প্লাস এইটা, তাহলে এই দুটো একই, তাহলে ওইটাকে আমরা একবার লিখি, ও কিউ আর কোণ প্লাস ও আর কিউ কোণ সমান ও কিউ আর কোণ প্লাস ও কিউ আর কোণ সমান 2 ইনটু ও কিউ আর কোণ, 2 ইনটু ও কিউ আর কোণ, এইটা এলো। আবার পি আর স্পর্শক ও ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও আর পি কোণ সমান 90 ডিগ্রি। একইভাবে ও কিউ পি কোণটাও কি হবে 90, তাহলে এটা 90 এটা 90, তাহলে বিপরীত কোণ পরস্পর সম্পূরক। অতএব চতুর্ভুজ পি কিউ ও আর একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন? পাশে লিখে দেবে, পাশে কি লিখবে, যে বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, ওটা লিখবে। তাহলে এই যেটা হলো, তাহলে এটা যখন সম্পূরক, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বহিস্থ কোণ কি, অতএব এই চতুর্ভুজের বহিস্থ কোণ এম ও আর কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ এইটা। কারণ এটা যদি একটা এরা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এর বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, তো সমান বহিস্থ কোণ এটা সমান অন্তস্থ বিপরীত কোণ কি, কিউপিআর। আর এটার মান তো আমরা বার করে নিয়েছিলাম কত, 2OQR সমান এটা হচ্ছে কিউপিআর, ব্যাস এটা প্রমাণ হয়ে গেল। যে আমার প্রমাণ করতে বলেছিল এটা তো, কিউপিআর কোণ সমান 2 ইনটু ওই সে আর কিউএম একই, আর কিউএম যা আর ওকিউআর একই, তাহলে ওটা লিখে দিচ্ছি, অতএব কিউপি আর কোণ সমান 2 ইনটু আর কিউ এম কোণ, ব্যাস প্রমাণিত। তাহলে এটা গেল 8টা, আর একটা এক্সট্রা বাকি আছে, ওইটা করে দিই 9। তাহলে এই কোষে দেখি 15.1টা কমপ্লিট হয়ে গেল, আর একটি ম্যাথ আছে 9 থেকে বলছে কোন বৃত্তের এসি বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যে কোনো বৃত্তের এসি আর বিডি জ্যা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখানে কেন্দ্রটা আমি ধরে নিচ্ছি এম, তাহলে ধরি এম কেন্দ্রীয় বৃত্তের ওই এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে বলছে এ আর বি বিন্দু অঙ্কিত স্পর্শক দুটি এ আর বি, এই এ বিন্দুতে আর বি বিন্দুতে স্পর্শক দুটি পরস্পর পি বিন্দুতে, আর সি বিন্দুতে আর ডি বিন্দুতে স্পর্শক দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ এবং বি বিন্দুতে অঙ্কিত
স্পর্শকদ্বয়। আচ্ছা এগুলো নিজেরা লিখবে। স্পর্শকদ্বয় পি বিন্দুতে এবং সি আর ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা টেক্সট বইয়ে যেটা আছে হুবহু লিখবে। ছেদ করেছে যে প্রমাণ করার যে জায়গায় প্রমাণ করতে হবে যে ওই পি কোণ প্লাস কিউ কোণ সমান 2 ইনটু এই কোণটা বিওসি কোণ। তাহলে এখানে একটা অঙ্কন করবে। অঙ্কনটা আমি এবিও যোগ করতে পারি, বিসিও করতে পারি। তাহলে বিসিটা যোগ করে দিলাম। আর এই কেন্দ্রের সঙ্গে চারটে বিন্দু মানে এম, বিএম, সিএম, ডিএম আর বিসি যোগ। অঙ্কনটা কি বললাম? এম, বিএম, সিএম, ডিএম, বিসি যোগ করা হলো। চলো প্রমাণে আসি। প্রমাণে দেখো এপি স্পর্শক, এপি স্পর্শক এবং এএম স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব পিএএম কোণ সমান 90 ডিগ্রি। একইভাবে বাকিগুলো একইভাবে পিবিএম কোণ সমান কিউসিএম কোণ সমান কিউডিএম কোণ প্রত্যেকটা কত হবে? ওই 90 ডিগ্রি হবে। কেন? কারণ এটা স্পর্শক, স্পর্শকের ব্যাসার্ধ এটা 90, এটাও 90, এটাও 90 আর এটা তো 90 ফার্স্টে বললাম। এখন চতুর্ভুজ এপি বিএম এর এইটা প্লাস এইটা মানে কি? পিএএম কোণ প্লাস পিবিএম কোণ সমান ওই 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অতএব পি কোণ প্লাস এইটা কত হবে? অতএব পি কোণ প্লাস এএম ডিবি কোণ সমান 180 ডিগ্রি। অতএব পি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এএম বি কোণ হলো। অনুরূপে চতুর্ভুজ সিকিউডিএম থেকে কিউ কোণ প্লাস এই কিউ কোণ সমান 180 মাইনাস এইটা হবে 180 ডিগ্রি মাইনাস সিএম ডি কোণ। এবার এটা অ্যাড করে দেবো। এখন এইদিকে ক্যালকুলেশনটা করছি। এখন পি কোণ প্লাস কিউ কোণ সমান ওই 180 ডিগ্রি মাইনাস এএম বি কোণ প্লাস 180 ডিগ্রি মাইনাস সিএম ডি কোণ। 180 180 যোগ করলে 360 ডিগ্রি মাইনাস। এবার দেখো এএম বি এই যে এবি চাপে এটা কেন্দ্রস্থ আর এটা বৃত্তস্থ। তাহলে এইটার জায়গায় 2 ইনটু এটা লিখে দেবো 2 ইনটু এসি বি কোণ মাইনাস সিএমডি। এইটার জায়গায় এই যে সিডি চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ। তাহলে এটা 2 ইনটু সিবিডি করে দেবো 2 ইনটু সিবিডি। এই দুটোর থেকে 360 ডিগ্রি মাইনাস 2 ইনটু এসিবি কোণ প্লাস সিবিডি কোণ। আচ্ছা এখানে একটু ব্র্যাকেটে জায়গা কম, তাহলে এখানে লিখে দেবে কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইখানে লিখবে কি? লিখবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা এখানে আমার এই দুটোর যোগফল এসিবি মানে এইটা প্লাস এইটা মানে 100, এই দুটোর যোগফল 180 মাইনাস এইটা। তাহলে এটা 180 মাইনাস বিওসি করে দিতে পারি। এটা গুণ করে দিলে এটাও 360 ডিগ্রি আর মাইনাস মাইনাস প্লাস 2 ইনটু বিওসি ক্যান্সেল আউট। তাহলে 2 ইনটু বিওসি কোণ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম মোটামুটি এই এক্সারসাইজটা কমপ্লিট করে দিলাম।
ক্লিয়ার। নেক্সট দিন আমরা এই 15 পয়েন্ট অন হয়ে গেল, এরপরে এখানে মনে হচ্ছে আরেকটা আছে, দেখছি নাকি একটা এক্সারসাইজ, না 15.2 আছে, চেষ্টা করব আর যেদিন ক্লাস নেব 15.2টা কমপ্লিট করব। তাহলে এটা একটা এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল। ওকে, থাকে।